আজ আমি গিমা শাকের একটা রেসিপি শেয়ার করব। এটা তিতো শাক, এটা খাওয়া খুবই ভালো। অনেক সময় বাচ্চারা তেতো খেতে চায় না, তাই এভাবে বানিয়ে দিলে তারাও খাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম 1.5 চা চামচ কালো জিরে, তারপর সেটা একটু সময় ভেজে নিলাম শুকনো, তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গিমা শাক, ভালোভাবে বেছে নিয়েছি, তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 2 চা চামচ তেল গরম করে, সর্ষের তেল গরম করেছি, তাতে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, লাল লাল করে ভেজে আমি লঙ্কা তুলে রাখলাম। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি গিমা শাক, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দিলাম একটু নুন, তারপর নুনটা ভালোভাবে মিশিয়ে ঢেকে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এতে শাকটা নরম হয়ে আসবে। দেখুন শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে শাকটা শুকিয়ে নেব। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লোয়ে আছে। এবার আমি ভেজে রাখা শুকনো লঙ্কাকে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। এভাবে গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কা নুনের সঙ্গে। তারপর আমি এতে একটা আলু সিদ্ধ মেখে নিচ্ছি। তারপর আমি এই লঙ্কা আর আলু সেদ্ধ মাখাটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরে। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। অবশ্যই প্রথম পাতে এটা পরিবেশন করবেন ভাতের সঙ্গে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।